এইসব 4 পয়সার চানাচুর এদেরকে আমরা দাম দিই না। ওর যদি হিম্মত থাকে ওকে বলুন যে ক্যানিং পূর্বে এসে দাঁড়াতে, তবে ওকে বাপের বেটা বলবো। আর যদি না পারে তাহলে জাঙ্গিপাড়া বিধানসভায় ও যেখানে জন্মস্থান আছে সেখানে ওকে দাঁড়াতে বলুন আব্বাস সিদ্দিকীকে। আব্বাস সিদ্দিকী আমি মনে করি আমাদের একটা বুথ সভাপতির যে মূল্য আছে আব্বাস সিদ্দিকী সেই মূল্য নেই। এরা হচ্ছে ধর্মের কালোবাজারি, এরা ধর্ম বিক্রি করে খায়। ফলে এদেরকে বাংলার মানুষ গ্রহণ করেনি, কখনো করেননি, আর এখনো করবে না। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। শওকত বাবু, যেমনটা কান পাতলে শোনা যাচ্ছে যে আইএসএফ এর তরফ থেকে বলা, মানে এখনো শোনা যাচ্ছে আপনার উল্টো দিকে প্রতিপক্ষ হিসেবে আব্বাস সিদ্দিকী দাঁড়াতে পারেন। ওয়েলকাম ওয়েলকাম, আই ওয়েলকাম হিম। আমি স্বাগত জানাবো। যদি আমার এগনেস্টে দাঁড়ায়, এর চাইতে খুশি বাংলাতে আর কেউ হবে না। আমি সবচাইতে বেশি খুশি হব। শওকত দা, আমি স্টুডিও থেকে সুজয় কথা বলছি। শওকত দা, আইএসএফ এর তরফ থেকে একটা অফিসিয়াল একটা প্রতিক্রিয়া আমরা পেয়েছি যে এবারে 2026-এর যে বিধানসভা নির্বাচন তারা 100টা আসনে প্রার্থী দেবে, এবং তার মধ্যে যেটা শোনা যাচ্ছে আপনার যে আসনটিতে সেটাতে আব্বাস সিদ্দিকী দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে বলে আইএসএফ এর তরফ থেকে এরকম একটা খবর আসছে, কি বলবে? 596টা রাজনৈতিক দল আছে, তার মধ্যে আইএসএফ একটা। এবং ভারতবর্ষে যারা এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে বা যাদের বিরোধী দলে আছে সেই সংখ্যা হলো হাতে গোনা, হয়তো 20-30টা। এইসব সবকে আইএসএফকে আমরা কোনো গুরুত্বই দিই না। ওকে বলুন যে ভাঙড়টাকে বাঁচাতে বলুন, অন্য জায়গার কথা না ভেবে। দুই ভাইকে বলুন যে ভাঙড়টাকে রক্ষা করুক, তবে ওদের বাপের বেটা বলবো। ও ভাঙড়ে হারাবো তবে শুনবো, আমি এটা চ্যালেঞ্জ করে বলছি। আর আমার ওখানে যদি গিয়ে দাঁড়ায়, একটা কোলাগাল দাঁড় করিয়ে দেবো ওর বিরুদ্ধে আমার দাঁড়ানো মানে নিজের সম্মানটাকে নষ্ট করা। আমি ওর বিরুদ্ধে কন্টেস্ট করবো একটা ফালতু লোককে, আমি ওর বিরুদ্ধে একটা বাচ্চা ছেলেকে দাঁড় করিয়ে দেবো, 1 লক্ষ বেশি জিতবে। তার মানে আপনি কোথাও গিয়ে আব্বাস সিদ্দিকীকে সেই জায়গায় গুরুত্ব দিতেই নারাজ, কারণ আপনার মনে হয় না সেটা একটা খুব কঠিন প্রতিপক্ষ হবে? না, মোটেই না, ওকে গুরুত্বই দিতে নারাজ। একটা শুনুন, এরা হচ্ছে যে ধর্ম বিক্রি করে খায়, এদের কোনো গুরুত্বহীন, এদের গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আমি যেটা বলছি ওকে শোনান, ওকে বলুন, ওকে প্রশ্ন করুন। আর ও যেখানে দাঁড়াবে একটা কোলাগাল দাঁড় করিয়ে সেখানে আমরা জেতাবো, না জেতাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। আর ওকে বলুন ওর ভাইটাকে রক্ষা করুক। ওর ভাইটা যে ভাঙড়ে গত 21-এ জিতেছিল, ভাঙড়টাকে রক্ষা করতে বলুন, ভাঙড়টাকে একটু বেশি করে নজর দিতে বলুন, মন দিতে বলুন। তাহলে অন্তত ওই পরিবারের পক্ষে অন্তত ভালো হবে। 11টা সিটে উপনির্বাচন হয়েছে, যে উপনির্বাচনগুলোতে প্রত্যেকটাতে জামানত জব্দ হয়েছে। রিসেন্টলি আমাদের এই হাড়োয়াতে, যেটা সিপিএম এর সঙ্গে জোট করেছিল, 1,32,000 ভোটে হেরেছে। ফলে ও 100 সিটে দিক আর 1000 সিটে দেয় দিক, যে তাতে কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস 2021-এ যেমন 213টা সিট নিয়ে জিতেছে, 2026-এ 235 বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। আর এই দক্ষিণ 24 পরগনা, আমি আপনাদের এই চ্যানেলে বলছি যে 31টা সিট আছে, ওদের যদি বুকের পাটা থাকে, যদি এই সিটগুলোতে কন্টেস্ট করুক। এরা তো বাচ্চা ছেলে, যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ এসে দাঁড়ায়, তারপরেও তাদের জামানত জব্দ হবে। এটা আমি অন ক্যামেরা আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই মাটিতে খুব বেশি দাঁত ফোটানো যাবে না, এই মাটি খুব শক্ত মাটি। আমি ওকে পরামর্শ দেবো, ওই জাঙ্গিপাড়া বিধানসভায় যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটাতে দাঁড়াক। বেকার এদিকে যেখানে জামানত জব্দ করবে ওই জায়গাতে দাঁড়াক, তবে ওকে বাপের বেটা বলবো। আর আপনার আরেকটা কথা বলেছি, যদি জাঙ্গিপাড়া বিধানসভায় উনি যদি ভোটে জিততে পারে, যেদিন ভোট গণনা শেষ হবে, আমি তো কোনো জায়গায় দাঁড়াবো, আমিও জিতবো। আমি যখন শুনবো যে আব্বাস সিদ্দিকী ভোটে জিততেছে, আমি রেজিগনেশন দিয়ে দেবো অন ক্যামেরা। আজকে আপনারা রেজিস্টার করে রাখুন, আমি অন ক্যামেরা আজকে বলে দিলাম, ওটাও বলে দেবেন। বিগত 1 মাস ধরে যে আব্বাস সিদ্দিকী 2026-এ ভোটে লড়ছে এবং শওকত মোল্লার বিরুদ্ধে নাকি তিনি 2026-এর নির্বাচনে ভোটে লড়ছে, এবং এটা ব্যাপক ট্রেন্ডিং চলছে এটা নিয়ে, এবং সোশ্যাল মিডিয়ায় এটা একেবারে শোরগোল পড়ে গেছে। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া আমরা জানতে চাইব। দেখুন, কে কোথায় ভোটে লড়াই করবে সম্পূর্ণ পার্টির ইন্টারনাল ব্যাপার। আমি আবেগের বশীভূত হয়ে একবার বলেছিলাম আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, এবং আমার প্রচন্ড ইচ্ছা ছিল আমি ডায়মন্ড হারবারে কন্টেস্ট করবো।
কিন্তু পার্টি চায়নি, সেই জন্য আমাকে ফিরে আসতে হয়েছে। আমি কন্টেস্ট করতে পারিনি এবং লোকসভাতে আমাকে কন্টেস্ট করতেও দেয়নি। সুতরাং পার্টি যেটা ডিসাইড করবে, আর আমাদের পার্টির হচ্ছে প্রাণপুরুষ পিজেদা আব্বাস সিদ্দিকী ভাইজান, যেখানে মানে এটা আমাদের সবসময় আছে, তিনি থাকবেন, তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা। সুতরাং একটা আলোচনার ভিত্তিতেই এটা হবে। তবে একটা কথা বলবো, 2026-এর ইলেকশনের মতোই হবে। তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে বাংলা থেকে কিভাবে বিতাড়িত করা যায় তার সর্বোচ্চ চেষ্টা আমরা চালাচ্ছি। আমরা যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো আছে লাইক মাইন্ডেড, যারা বিজেপি তৃণমূলের বিরোধিতা করছে সত্যিকারের অর্থে, তাদের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা সংযুক্ত মোর্চা যেভাবে 2021-এ তৈরি হয়েছিল, 2026-এ ওই মডেলই কোনো ভালো ফরমেশন, আরো ভালো ফরমেশন কিভাবে করা যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। নৌসাদদা, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়ে নাকি বিজেপিকে আপনারা সুবিধে করে দেন, কারণ আপনারা যে সংখ্যালঘু যে ভোটটা সেটা কেটে নেন। এটা নিয়ে আপনার কি বক্তব্য? আমাদেরকে সংখ্যাগুরুরা ভোট দেয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের ভোট চাই না আর চাইবো না। আমরা যারা বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, চাপার কাজ হতে পারে, পিছিয়ে বর্গের হতে পারে, সংখ্যালঘু হতে পারে, সংখ্যাগুরু হতে পারে, তাদের পাশে দাঁড়ায় তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি। তৃণমূল কংগ্রেস আইএসএফ এর বিরুদ্ধে ওই একটা অভিযোগ ছাড়া দ্বিতীয় অভিযোগ করার ওদের কোনো জায়গা নেই। মানুষকে মিথ্যাচার করে, ভুল বুঝিয়ে, মিথ্যা অভিযোগ করে আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট পরিষ্কার বাংলার মানুষ জানে যে কিভাবে বিজেপি আর তৃণমূল যোগসাযোগে আমাদের এই রাজ্য চলছে। দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ হচ্ছে, নন্দীগ্রামে গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ হচ্ছে, রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়ে গেল, অভয়ার পরিবার এখনো বিচার পেল না। এর মধ্যে কোনো না কোনো জায়গায় যেন দিল্লি আর বাংলার একটা সেটিং উঠে আসছে। সুতরাং তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে নিয়ে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। যখন এই বাইনারি ভেঙে বাংলার মানুষ বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করে ধর্মনিরপেক্ষ দলগুলোর দিকে এগিয়ে আসছে, তখনই মিথ্যাচার করা হচ্ছে। এই ক্যাসেট আর বাজবে না। 2021 সালে বাজিয়েছিল, ভোটটা নিয়েছিল, কিন্তু যত দিন যাচ্ছে বাংলার মানুষ বুঝতে পারছে যে বিজেপিকে পক্ষান্তরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কতটা সহযোগিতা করছে। এসব 4 পয়সার চানাচুর এদেরকে আমরা দাম দিই না। ওর যদি হিম্মত থাকে ওকে বলুন যে ক্যানিং পূর্বে এসে দাঁড়াতে, তবে ওকে বাপের বেটা বলবো। আর যদি না পারে তাহলে জাঙ্গিপাড়া বিধানসভায় ও যেখানে জন্মস্থান আছে সেখানে ওকে দাঁড়াতে বলুন আব্বাস সিদ্দিকীকে। আব্বাস সিদ্দিকী, আমি মনে করি আমাদের একটা বুথ সভাপতির যে মূল্য আছে, আব্বাস সিদ্দিকী সেই মূল্য নেই। এরা হচ্ছে ধর্মের কালোবাজারি, এরা ধর্ম বিক্রি করে